হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সুচরিতাস রান্নাঘর। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব ওলকপি আলু দিয়ে একটি রেসিপি। এই রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি এই রেসিপির জন্য 4টে মিডিয়াম সাইজের ওলকপি নিয়ে নিয়েছি আর 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার এই আলু আর ওলকপিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে গ্যাস ওভেন অন করে কড়াই গরম করে নিয়েছি আর এর মধ্যেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দেব অল্প পরিমাণে জিরে, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। কিছুটা ভেজে নিয়ে এর মধ্যেই দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এটাও কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যেই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এই সমস্ত কিছু আরও কিছুক্ষণ আমি ভেজে নিলাম। এবার এর মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো। এবার এই আলুটা আমি 2 মিনিটের মতো ভেজে নেব। আলুটা আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ওলকপি, এটাও আমি আরও 2 মিনিটের মতো ভেজে নেব। এবার এর মধ্যেই দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চামচের মতো শুকনো লঙ্কা বাটা। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর সঙ্গেই অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। লবণটাও আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো কম আঁচে রান্না করে নেব। 7-8 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি, ঢাকনাও তুলে নিয়েছি। এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। এর সঙ্গেই আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো কম আঁচে রান্না করে নেব। 5-6 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার ঢাকনা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর 2 মিনিটের মতো রান্না করে নেব। এখানে আমি 2 মিনিটের মতো রান্না করে গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর ঢাকনা আমি তুলে নিয়েছি। আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দিলাম। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।